এই অঞ্জলি রূপ গার্ডেনে আপনাদের স্বাগত জানাই। দেখেন বন্ধুরা, এই সব জবা ফুলের গাছগুলো জানেন তো, এখন মানে কী আর বলবো, গাছপালাগুলো এমনভাবে শেকড় পড়ে গেছে। দেখেন এই শেকড়ের জন্য গাছপালা মানে ঠিক করতে পারছি না, আর কি বলি। তাই ভাবছি শেকড়গুলো একটুখানি কেটে দিয়ে তারপরে মাটি মানে ওই টপেই রাখবো। কাটিংও এখন করছি না, কেন এখন ফুল টুল আসছে দেখি, এই জন্য কাটিংটাও করছি না। আর এগুলো সব একটুখানি পরিষ্কার করে দিয়ে শেকড়টা কেটে ওই টপের মধ্যে আবার শিফট করে দেবো। তো এগুলো দেখেন পুরো একদম শেকড়ে দেখেন না সব ভরে গেছে, মানে গাছপালা বাড়বে এটা কী করে। এখন তো দেখলাম ফুলগুলো ভালোই হচ্ছে। তো এখনগুলো যদি আমি কাটিংটা করে দিই, কাটিংটা করে দিলে ফুল তো আরও হবে না। আর এখন আসার সময় আছে, এখন যেটুকু ফুল হচ্ছে হয়ে যাক, তারপরে যখন ফুলটা কম হবে তখন না হয় গাছে একটু কাটিং করে দেবো। করে দিয়ে তারপরে আপনাকে এখানেও দেখেন এই যে এখানে ভার্মি কম্পোস্ট এখানে আছে, শিংকুচি, হাড় গুঁড়ো, এই যে হলুদ আছে, পটাশ আছে একটুখানি, এগুলো দিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছি জানেন তো। মিশিয়ে দিয়ে একটু পাতা পোতা নিচের দিকে দিচ্ছি, দিয়ে মাটি দিয়ে বসিয়ে আর গাছের এই শেকড়গুলো এইগুলো দেখেন, এই যে শেকড়গুলো এই দেখেন কেটে দিচ্ছি। কেন শেকড়টা যদি আমি না কাটি তাহলে তো আমার এগুলো গাছটাই হবে না। এই শেকড় কেটে দিয়ে সব গাছই আস্তে আস্তে করবো, কেন আমার জবা ফুলের গাছই 9 থেকে 10টা আছে, জানেন তো। সব এক একটা করে করতে হবে, সবটা তো দেখানো হয় না। যেটুকু টাইম পাই, টাইমটা তো খুব অনেক কম। যেটুকু আপনাদের দেখিয়ে দিই, দেখানোর পরে যখন পুরোটা করে দিয়ে ঘুরেছে পরে আবার না হয় দেখিয়ে দেবো, জানেন তো। দেখছেন এই দেখেন কত দেখেন শেকড় আছে। এই শেকড়ের মধ্যে তো গাছ থাকতে পারে না, গাছটা যদি না বাড়ে তাহলে ফুল ফলটা হবে কি করে বলুন। আর এখন শীতের সময়, এই সময় হয় অসুবিধা নেই, এই সময় একটু গাছটা ছাটাই এগুলো করতেই হয়। এগুলো করলে আর ভালোই ফল হবে, অসুবিধা হয় না, ফুল টুল ভালোই হবে। এই যে পুরোটা করবো না, এই যে একটুখানি নিচের দিকটা একটুখানি পরিষ্কার করে দিয়ে তারপরে অন্য টপে না হয়, অন্য টপ দেবো না, টপ এইটাই দেবো, এর মধ্যে একটুখানি না ঠিক করে বসিয়ে দেবো। তারপরে এই